সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্স এর আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি দশম শ্রেণী জীবন বিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায় থেকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। দেখো, প্রথম কোশ্চেন আমি কি লিখেছি। একটি হিমোফিলিয়ায় বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্রদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? দেখো, তোমাদের পরীক্ষায় কিন্তু 5 নম্বর কোশ্চেনে এইরকম কিছু সিচুয়েশন দিয়ে দিতে পারে, তখন কিন্তু তোমাদের সেগুলো সলভ করতে হবে। যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু খুব সহজেই তোমরা ক্রস গুলো তৈরি করে, চেকার বোর্ড তৈরি করে জিনিসটাকে দেখাতে পারবে। তাহলে দেখো, এখানে কি বলেছে, হিমোফিলিয়ায় বাহক মহিলা। হিমোফিলিয়ায় বাহক মহিলার জিনোটাইপ কি হবে? হিমোফিলিয়ায় বাহক মহিলা কি হবে? একটা এক্স ক্রোমোজোম ঠিক আছে, আর একটা এক্স ক্রোমোজোমের ডিসপুট রয়েছে। যেহেতু আমরা জানি যে হিমোফিলিয়া কি, হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, তাই জন্য মেয়েদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম ঠিক থাকলে এবং আরেকটা এক্স ক্রোমোজোমে যদি ত্রুটি থাকে তাহলেও কিন্তু বাহক হয়ে যায়। কিন্তু মেয়েরা খুব কম রয়েছে যারা হিমোফিলিয়ায় আক্রান্ত হয়, খুব রেয়ার কেসে মেয়েরা কিন্তু হিমোফিলিয়ায় আক্রান্ত হয়ে থাকে। আর কি? স্বাভাবিক পুরুষ। স্বাভাবিক পুরুষ স্বাভাবিক পুরুষের জিনোটাইপ কি? ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই। পুরুষরা কিন্তু এই হিমোফিলিয়ায় খুব আক্রান্ত হয়ে থাকে, কারণ যেহেতু পুরুষরা হেটেরোজাইগাস, অর্থাৎ কেবলমাত্র একটাই এক্স ক্রোমোজোম থাকে আর একটা ওয়াই ক্রোমোজোম থাকে, তাই যদি এক্স ক্রোমোজোমের ত্রুটি হয় তাহলে কিন্তু ও হিমোফিলিয়ায় আক্রান্ত হয়ে যাবে, কারণ ওই এক্স ক্রোমোজোমের ত্রুটি ঢাকার জন্য অন্য কোনো এক্সট্রা এক্স ক্রোমোজোম কিন্তু নেই, যেটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে আছে। দেখো, এই এক্স ক্রোমোজোমের ত্রুটি ঢাকার জন্য প্রকট বৈশিষ্ট্য হিসাবে এ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এই আলাদা একটা এক্স ক্রোমোজোম রয়েছে, যেটা কিন্তু নর্মাল। তাই জন্য হিমোফিলিয়ায় যদি মহিলাটা যদি বাহকও হয়ে থাকে বা ক্যারিয়ারও হয়ে থাকে, তাহলেও কিন্তু ওর দেহে হিমোফিলিয়ার বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। আর স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে জিনোটাইপ কি? ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই। এবার আমি ওদের মধ্যে ক্রস ঘটাবো, তাহলে দেখবো যে কি হবে। বাহক মহিলা আর কি? স্বাভাবিক পুরুষ। স্বাভাবিক পুরুষ। বাহক মহিলার ক্ষেত্রে কি জিনোটাইপ? এটা। আর স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে এটা। কি কি গ্যামেট পাচ্ছি এদের থেকে? ক্যাপিটাল এক্স, এক্স এইচ, ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই। এবার এদের মধ্যে ক্রস ঘটালাম। সুস্থ কন্যা, সুস্থ কন্যা, এ যদি একে ফার্টিলাইজ করে, সুস্থ পুত্র, একে করলে বাহক কন্যা, বাহক কন্যা, একে করলে হিমোফিলিয়ায় আক্রান্ত পুত্র, হিমোফিলিয়ায় আক্রান্ত পুত্র। তাহলে দেখো, বলেছে পুত্রদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত। দেখো, সুস্থ পুত্র হওয়ার সম্ভাবনা কত? 25%। আর হিমোফিলিয়ায় আক্রান্ত পুত্র হওয়ার সম্ভাবনা কি? 25%। তাহলে সুস্থ কন্যা হওয়ার সম্ভাবনাও 25%, সুস্থ পুত্র হওয়ার সম্ভাবনাও 25%, বাহক কন্যা হওয়ার সম্ভাবনাও 25%, হিমোফিলিয়ায় আক্রান্ত পুত্র হওয়ার সম্ভাবনাও কিন্তু 25%। তাহলে যেরকম ভাবে কোয়েশ্চেন চাইবে সেরকম ভাবে অ্যান্সার দেবে। এখানে খালি চেয়েছে যে পুত্রদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত। তাহলে পুত্রদের ক্ষেত্রে হিমোফিলিয়ায় যদি আমি দেখি, পুত্রদের ক্ষেত্রে যদি বিচার করি, খালি পুত্রদের ক্ষেত্রে, তাহলে কিন্তু হিমোফিলিয়ায় আক্রান্ত পুত্র হওয়ার সম্ভাবনা 50% হয়ে যাবে। আর যদি সমগ্র সন্তানদের মধ্যে বিচার করি, তাহলে হিমোফিলিয়ায় আক্রান্ত পুত্র হওয়ার সম্ভাবনা হয়ে যাবে 25%। কেন বললাম বুঝলে? তাহলে
পুত্রদের মধ্যে হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা 50%। আর সমগ্র সন্তানদের মধ্যে হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত হবে? হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা 25%। কেন বললাম বুঝলে? চেকার বোর্ড যদি তৈরি করি তাহলে কি হবে? এটা হচ্ছে স্বাভাবিক সুস্থ কন্যা, সুস্থ পুত্র, বাহক কন্যা, হিমোফিলিয়ায় আক্রান্ত পুত্র। তাহলে সব সন্তানদের যদি আমি বিচার করি তাহলে হিমোফিলিয়ায় আক্রান্ত পুত্র হওয়ার সম্ভাবনা কত? 25%। আর যদি পুত্রদের মধ্যে খালি বিচার করি, এই দুজনের মধ্যে যদি বিচার করি তাহলে কত? হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা 50%, সুস্থ পুত্র হওয়ার সম্ভাবনা 50%। দুটো যেন গুলিয়ে না যায়, দুটো যেন খেয়াল থাকে পরীক্ষায়। তাহলে প্রথম কোয়েশ্চেন আমরা সলভ করলাম। এবার আসছে দ্বিতীয় কোয়েশ্চেন। একটি শঙ্কর কালো গিনিপিগের সাথে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটলে অপত্যদের গায়ের রং কি হবে? কালো ও সাদার অনুপাত কি হবে? দেখো, ফার্স্টে আমাদের দেখতে হবে গিনিপিগের, ফার্স্টে বলেছে দুটো ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, একটা হচ্ছে শঙ্কর কালো আর একটা কি বিশুদ্ধ সাদা। তাহলে শঙ্কর কালো আর বিশুদ্ধ সাদা, শঙ্কর কালো গিনিপিগের জিনোটাইপ কি হবে? ক্যাপিটাল বি স্মল বি। আর বিশুদ্ধ সাদা গিনিপিগের স্মল বি স্মল বি। ক্যাপিটাল বি স্মল বি থেকে কি কি গ্যামেট পাচ্ছি? ক্যাপিটাল বি আর স্মল বি। আর বিশুদ্ধ সাদা গিনিপিগ থেকে কি কি গ্যামেট পাচ্ছি? স্মল বি আর স্মল বি। এইবার দুজনের মধ্যে আমরা ক্রস ঘটাচ্ছি, তাহলে কি হবে? এগিয়ে যদি একে ফার্টিলাইজ করে তাহলে কি হবে? শঙ্কর কালো। এগিয়ে একে ফার্টিলাইজ করলে শঙ্কর কালো। আচ্ছা, এগিয়ে যদি একে ফার্টিলাইজ করে তাহলে হয়ে যাবে বিশুদ্ধ সাদা গিনিপিগ, বিশুদ্ধ সাদা। আর এগিয়ে যদি একে ফার্টিলাইজ করে সেক্ষেত্রে বিশুদ্ধ সাদা। তাহলে অপত্যদের গায়ের রং কি কি হবে? ফার্স্ট এরটার ক্ষেত্রে হবে কালো, শঙ্কর কালো যেহেতু গিনিপিগ তাই জন্য কালো হবে, কারণ এক্ষেত্রে দেখো প্রকট জিন উপস্থিত রয়েছে ক্যাপিটাল বি। শঙ্কর কালো গিনিপিগের ক্ষেত্রেও সেম হবে, পরবর্তী যে সেকেন্ডটার ক্ষেত্রেও সেম হবে, কারণ এক্ষেত্রে প্রকট জিন হিসাবে ক্যাপিটাল বি উপস্থিত রয়েছে। সে থার্ড এটার ক্ষেত্রে স্মল বি, ক্যাপিটাল স্মল বি যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সুতরাং এক্ষেত্রে যে গিনিপিগটা জন্ম নেবে সে হবে বিশুদ্ধ সাদা। আর লাস্টেরটার ক্ষেত্রেও যেহেতু জিনোটাইপ স্মল বি, তার ফলে যে গিনিপিগটা জন্ম নেবে সেও হয়ে যাবে বিশুদ্ধ সাদা। তাহলে কালো এবং সাদার অনুপাত কি হবে? তাহলে চেকার বোর্ড আগে তৈরি করি। ক্যাপিটাল বি স্মল বি, স্মল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, স্মল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, স্মল বি স্মল বি। মানে এ হচ্ছে শঙ্কর কালো
এ হচ্ছে বিশুদ্ধ সাদা, এ হচ্ছে শঙ্কর কালো, আর এ হলো বিশুদ্ধ সাদা। হলো, তাহলে এইবার কালো এবং সাদার মধ্যে অনুপাত কি হবে? কালো ও সাদার অনুপাত কি হবে? 2:2, 2:2, যেহেতু দুটো কালো এবং দুটো সাদা গিনিপিগ জন্ম নিয়েছে। যাই হোক, শঙ্কর কালো হলেও সে কিন্তু কালো, কারণ তার ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে, কালো বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে, তাই বাইরে থেকে কিন্তু আমরা তাদেরকে কালোই দেখছি। তাহলে কালো এবং সাদা গিনিপিগের অনুপাত কি? 2:2। তাহলে ফার্স্ট আর সেকেন্ড কোয়েশ্চেন আমরা সলভ করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং এরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে, এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করবে। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.